আমি তো স্বপ্ন দেখতেছি দুই বউকে নিয়ে আমি সংসার করতেছি। ফেলে দেবো। বসে আছো কেন? মারো না দুইটার গালে দুটো। মা, আমি এত কিছু জানি না। বিয়ে করলে আমি ওই ছেলেকেই বিয়ে করব। আমরা দুজন মিলে একজনকে বিয়ে করব আর একজনের সাথে সম্পর্ক। এই ঠিক আছিস? এই রাস্তার মধ্যে কেউ বাইক চালায়? বাইক নিয়ে এসে কি বাইককে বিমান মনে করেন? আপনাদের দুজনকে তো একই রকম লাগছে। আপনার জন্য একটু হলে আমরা রিক্সা থেকে পড়ে যেতাম। রাস্তা ছাড়ো, আমরা এখন বিয়ের জন্য পাত্র দেখতে যাচ্ছি। আমাদের হাতে একদম সময়। আপনারা কি রিক্সায় করে রাস্তায় রাস্তায় ছেলে খুঁজে বেড়াচ্ছেন? রাস্তার মধ্যে কেন পাত্র খুঁজে বেড়াবো? আমাদের জন্য বিয়ে ঠিক করা হচ্ছে, তাই না রে? আমরা সেই পাত্র দেখতে যাচ্ছি। এবার রাস্তা ছাড়ো। দোষ একটা ঝামেলা হয়ে গেছে। আমি তো প্রেমে পড়ে গেছি। তুমি এটা কি? দুইটা মেয়ে দেখতে একই রকম। তোমাদের মধ্যে আমি কাকে দেখে ক্রাশ খেয়েছি সেটা একটু বলো না। বলে তো কোনো লাভ নেই। আপনি কাকে দেখেছেন সেটা আপনাকে নিজেই খুঁজে বের করতে হবে। এখন বিরক্ত করবেন না, জানেন কেন আবার? আমার মেয়ে আর তোর মেয়ে দুজনে মিলে ঠিক করেছে তারা বিয়ে করলে এক ছেলেকেই বিয়ে করবে, এক ছেলের সাথে সংসার করবে। আরে বন্ধু, এটা হচ্ছে বয়সের দোষ। কেন তোর মনে নাই তুই আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একই বাড়ির দুই বোনকে তুই আর আমি বিয়ে করব? হ্যাঁ, তা অবশ্য ঠিক। কিছু বলবে বাবা? আমরা তোদের দুই বান্ধবীর বিয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। যেহেতু তোরা একই বাড়িতে বিয়ে করতে চাস তাই সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত শুনো? সিদ্ধান্ত হলো তোর আর মিলির একই পরিবারের দুই ভাইয়ের সাথে বিয়ে দেবে, যাতে করে তোরা সারা জীবনে একসাথে থাকতে পারিস। ঠিক আছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। কিসের শর্ত? তোমরা এরকম কিছু একটা বলবে সেটা আমরা আগে থেকেই জানতাম। এই জন্য আমরা একটা সমাধানও বের করেছি। কি সেটা? যে দুই ভাইয়ের সাথে বিয়ে ঠিক করো না কেন, সেই দুই ভাইকে এক অফিসে চাকরি করতে হবে। তা না হলে একজন থাকবে সিলেট, একজন থাকবে বান্দরবান। এগুলো চলবে না। ইচ্ছা কোনো দেখাই হবে না। এগুলো আমি মানতে পারবো না। এসব কি ধরনের কথা? মানুষ কখন কোথায় চাকরি করবে তার ঠিক আছে নাকি? এই জন্যই তো একজনকে বিয়ে করবো। আর একজন মানুষকে দুই জায়গায় চাকরি করতে পারে? কিন্তু বাবা শোনো, আমরা দুজন একসঙ্গে থাকতে চাই। এমন পরিবার খুঁজে বের করো যেন সারা জীবন আমরা একসাথে থাকতে পারি। আর সবকিছু নিয়ে আসছো তো? হ্যাঁ, তোমাদের ডিটেলস আর আমার ডিটেলস সবকিছু রেডি করে এনেছি। বুঝ, এখন তাদের চলো মিলিকে আনতে যেতে হবে। সত্যি সত্যি মিলিকে নিয়ে আসবা? মানে? না মানে তোমরা দুজনকে সত্যি সত্যি আমাকে বিয়ে করবা? আমাদের দুই বান্ধবীর এক ছেলেকে বিয়ে করা নিয়ে তো ঝামেলা। তুমি এখন বলছো সত্যি কিনা? আর রাগ করতেছে কেন? মানুষ আসে না ফাইজলামি করে। আমরা সিরিয়াস। এই দুজনের ভিতর পাত্রকে? আমরা দুজনেই পাত্র। ও আচ্ছা, মানে তার মানে আরেকজন পাত্র আসছে, তাই তো? আরেকজন পাত্র সে কি করবে? আমি তাদের দুইজনকে বিয়ে করবো। ও আচ্ছা আচ্ছা, মানে কি? মানে এই দুইজন মেয়ে আপনাকে বিয়ে করবে? কি আমার সাথে কি ফাজলামো করছেন নাকি? আরে না না, ফাইজলামো কেন করবো? আমরা দুজন মিলে ওকেই বিয়ে করবো। খুবই যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। মানে আমার অফিসের লাইসেন্স বাতিল করার জন্য আপনার এই 3 দিনই যথেষ্ট। বের হন এক্ষুনি, আমার অফিস থেকে বের হন, নাহলে 3 জনকে আমি পুলিশে দেবো। যান। এই থামেন, আপনি কিন্তু আমাদের অপমান করছেন। আপনি কি ভেবেছেন আপনি ছাড়া ঢাকা শহরে আর কোনো কাজী অফিস নেই? বিয়ে তো আমরা করবো এবং আপনাকে দেখাবো। এসব ফালতু কাজীকে দিয়ে আমরাও বিয়ে পড়াবো না। কিভাবে কথা বলতে পারি সেটাও জানে না, ফালতু কাজী। চল তো। শোনো, তুমি একদম চিন্তা করো না, বিয়ে আমরা তোমাকেই করবো। এই কাজে বিয়ে পড়েনি তো কি হয়েছে? বিয়েতে কি কাজের অভাব পড়েছে? বল, আমরা অন্য কাজে যাচ্ছি, সে থেকে আমাদের বিয়ে পড়ে। বাসা থেকে পালিয়ে একদম কাজী অফিসে চলে এলে বিয়ে করতে? বিয়ে কি হয়ে গেছে না বাকি আছে? বাবা, কাজী তো বিয়েটাই পড়ালো না। কাজী তো তোদের মতো পাগল নয় যে বললেই বিয়ে পড়ে দেবে। আলপিনের মতো সাইড ছেলে নাক টিপলে দুধ বেরোয়, সে নাকি 2 মেয়েকে এসে বিয়ে করবে। আজল কোথাকার, জানিয়ে যা, নিয়ে গিয়ে তালা মেরে রাখ। মেঘলা, তুমি ভয় পেও না, বিয়ে কিন্তু আমি তোমাকেই করবো। মিলি, তুমিও ভয় পেও না, বিয়ে কিন্তু আমি তোমাকেও করবো।